লাগবে ঈমানুস সাদিক, সত্য ঈমানের, ঈমানের দাবিতে যদি একত্রিত হতে পারেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় বাংলাদেশে 5 আগস্ট ঘটছে ঠিক, কিন্তু আমরা এখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারিনি। ঠিকটা আসতে বলেন না, জোরে বলেন। অনেকের কাছে এখনো মনে হয় রাজনীতি আমার ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আমি মেনে নেব না। রাজনীতি তোমার ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম। নেতার চাইতে দল বড় হতে পারে, দলের চাইতে আদর্শ বড় হতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে, ইসলামের চাইতে কোনোটা বড় হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই মূল্যবোধ যেন দিন দিন হারিয়ে ফেলছি। মসজিদের ভিতরে পর্যন্ত দারসুল কোরআন হচ্ছে, আপনি সেখানে গিয়ে বসবেন, আপনি মুসলিম হিসাবে শুনবেন। তা না করে যারা বাধা দিয়েছে, রক্তাক্ত করেছে, এই রক্তের প্রত্যেকটা ফোঁটা কথা বলবে। এই রক্ত একদিন গর্জে উঠবে, বিজয়ের পতাকা উড্ডীন করে ছাড়বে। যুগে যুগে তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই জন্য 1 নম্বরে লাগবে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। সাহাবায়ে কেরামের ছিল নির্ভেজাল ঈমান। সাআদ বিন মুআয নামক সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। উনার ঈমানের বয়স হয়েছে মাত্র 6 বছর। আওয়াজ করে বলেন কয় বছর? এবার আমি প্রশ্ন করি, সাহাবীর নামটা মুখস্থ করাই দিই। সাহাবীর নাম সাআদ বিন মুআয। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাআদ বিন মুআয যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গেলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আযীম কেঁপে উঠেছে। আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দিলেন, অজর ধারা রহমত নাজিল হচ্ছে। নবীজি দৃশ্য দেখে অবাক হলেন, একটা দৌড় মেরেছেন সাদ বিন মুআযের বাড়ির দিকে। সাদ বিন মুআযের বাড়ির দিকে নবীজি যখন দৌড় মারলেন, ওই দৌড় মারার সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড় মেরেছে। এত স্পিডে নবীজি যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, কখনো তো এমন করতে আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি এইভাবে যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, সাআদ বিন মুআযের ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আমি নবী চাই ফেরেশতাদের আগে সাআদ বিন মুআযের বাড়িতে আমি নবী হাজির হয়ে যাব। একটু চিন্তা করেন, ইসলামের বয়স মাত্র কত বছর? সবাই মিলে একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন কত বছর? ইসলামের বয়স মাত্র 6 বছর। এবার আমার আপনার ইসলামের বয়স চিন্তা করেন, আমার বয়সী যদি এখন যাই হইছে, আমাদের ইসলামের বয়স তো জন্মের পর থেকে, জন্মের পর থেকে ইসলাম গ্রহণ করলেন সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনাকে আল্লাহ পাক এত পছন্দ করে ফেলেছে, 70,000 ফেরেশতা নাজিল করে দিলেন। নবীজি দৌড়ায় ওনার বাড়ির দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দৌড়ায় দৌড়ায় কেন যাচ্ছেন? নবীজি বলে, আগে যেন ফেরেশতারা গোসল দিতে না পারে, হানজালার মতো ফেরেশতারা যেন গোসল দিতে না পারে। আমি নবী চাই আমার সাআদ বিন মুআযকে নিজ হাতে গোসলটা করায় দিব।
নবীজি চলে গেলেন সাদ বিন মুআজের বাড়িতে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। মাকবারাতুল বাকি নামক কবরস্থানে নবীজি দাফন করলেন। আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, এটার আসল নাম মাকবারাতু বাকিউল গারকাদ। এই বাকির ভিতরে নবীজি ওনাকে দাফন করলেন। আল্লাহ পাক নবীজিকে দেখাতেন মাঝে মাঝে কবরের দৃশ্য। যেই সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠল, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ নবী নিজে গোসল দিলেন। নবীজিকে দেখানো হলো কবরের ভিতরে যখন রাখছে, কবর একটা চাপ মেরেছে। আবার সাথে সাথে কবর বড় হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন। গালবে দাঁড়িবে পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। নবীজি কাঁদতেছিলেন। আল্লাহ, আরশ যার মৃত্যুতে কেঁপে ওঠে, 70,000 সাহাবী যার মৃত্যুতে আপনি পাঠিয়ে দেন। আকাশের দরজা খুলে যে সাহাবীর জন্য রহম দিয়ে দেন, তার কবরের ভিতরে যদি হালকা একটা চাপ হয়, না জানি বৎকারের চাপটা কেমন হবে। আমার উম্মতের অবস্থা না জানি কেমন হবে। নবীজির দুইটা চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। নবীজি সেদিন আমাদের কথা মনে করে কাঁদলেন। যতজন আমার সামনে বসা আছেন, ঈমানুস সাদিক, সত্য ঈমানের জন্য বেশি দিন লাগে না। আজকে যদি নিয়ত করেন এ জমিন চার আইন চলবে একমাত্র তার, ঠিক কিনা বলি? যদি আজকে নিয়ত নিতে পারেন, ঈমানের বয়স কয়দিন হয়েছে আল্লাহ দেখবে না। আজকেই যদি নিয়ত করেন এই জমিনে দ্বীনের ঝান্ডা উড়বে, আমি 1 সেকেন্ড আর দূরে থাকবো না, আমি সঙ্গী হব। যদি নিয়ত করতে পারেন, হতে পারে আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কি? 2 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, ঈমানুস সাদিকের পরে 2 নাম্বার যেটা লাগবে, আত-তাগাল্লুব আলা তাকসির, আমল কমায় দেওয়া যায়। মুরব্বিয়ান ইজাম, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, ডান বাম সামনে পিছনে বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, অনেকে হেঁটে চলে মাহফিলের কথাগুলো শোনার চেষ্টা করছেন। আসছে আমার মিডিয়ার বন্ধুরা, সকলকে এক যুগে আরেকটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সাতক্ষীরার মানুষ, আমার কাছে অত্যন্ত দামি মানুষ আপনারা। এই মাহফিলে যারা বসছেন, দামি মানুষদের থেকে আমি দেখতে চাই 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখান। এইরকম না না না, সাতক্ষীরার লোক অন্তত এরকম হলে তো চলবে না। সাতক্ষীরার লোক কি 50% শুনে চলে যাওয়ার লোক? এরা গুলির সামনে বুক পেতে দেওয়া লোক, ঠিক কিনা বলেন? এবারে মাহফিলে যারা বসছেন 60-70 বুঝি না, এ মাহফিলে বসে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখান।
উনাদের বাড়ি সাতক্ষীরা কিনা আমার সন্দেহ আছে। এখন আবার এক এলাকার লোকজন আরেক এলাকায় এসে বসবাস করে। তো এবার একটু চিন্তা করেন, যদি 80% শুনে যদি আপনারা চলে যান তাহলে মাহফিলটা সফল না বিফল? তা আল্লাহর হস্তে মাহফিলটারে বিফল করেন না। অনেক কষ্ট করে যুবকরা এই মাহফিলটা নিয়েছে। 100% কারা কারা শুনবেন টান টান করে হাতগুলো উঠান। একজনে তাকবীর দেন, একবারে সাতক্ষীরার মতো তাকবীর দিবেন। মাশাআল্লাহ, আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, একেবারে সাতক্ষীরার মতো তাকবীর হইছে। এবং যে দিছে সে কিন্তু একেবারে বুড়া মানুষ না, মানে আলহামদুলিল্লাহ যুবক আর বুড়ার মাঝামাঝি। কিন্তু দেখেন এই মানুষটা হিম্মত নিয়ে এত জোরে তাকবীর দিচ্ছে। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। সাতক্ষীরার যুবকরা এইরকম জোরে ঠিক বলে নাকি? একটু জোরে সোরে বলেন ঠিক। এই তো মাশাআল্লাহ। আজকে যারা আমরা বসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুআই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কিনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পুরা সমস্ত গোষ্ঠীর নামটা বললাম, সকল পুরুষের নাম বলা হলো। এমন রাসূলের নামে দরুদ পড়লে দিলটা ঠান্ডা হয়। আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যেহেতু আজকের মাহফিলের আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সূরা জুমারের শেষ 3টা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। 100%-এর ভিতরে 2 জন কই? আরে আল্লাহ, যিনি যাচ্ছে উনি আঙ্গুলও দেখায় না যে হুজুর যাচ্ছে। কয় নাম্বার? খবরই নেই। যুবক যদি আগে না থাকে বিজয় আসবে কেমনে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি একবারে টাইম আপনাদেরকে বলি, খুব বেশি লম্বা সময় কষ্ট দিব না। 10:51 বাজে ইনশাআল্লাহ দলের সর্বোচ্চ আর 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। এই কোরবানি করতে অন্তত সাতক্ষীরার লোক রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যদি জান্নাতে যাওয়া লাগে, দুনিয়ার ভিতরে দলে দলে অনেকে থাকে, এই দলে দলে সেদিন জান্নাতে যাবেন। মুত্তাকিদের দলীয় লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে জোরে বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? সেদিন আল্লাহ পাক মুত্তাকিদেরকে ডেকে আনবেন। চতুর্দিক থেকে শুধু সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে শুধু সালাম আর সালাম হবে।
ফেরেশতারা সেদিন সংবর্ধনা দিবে, যেদিন মালিক সম্মানিত বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? একটু চিন্তা করেন। দুনিয়ার সামান্য একটা মাহফিলে আজকে আমরা আসছি, আমার ভাইয়েরা ফুল দিয়ে একবার অভ্যর্থনা দিয়েছে, খ্রিস্টের মতো মহা সম্মানিত আরেকটি অভ্যর্থনা দিয়েছে। এরপরে দেখেন বুকের মধ্যে আরেকটা তারা বেশ পড়ায় দিয়েছে। দুনিয়ার এই সুন্দর চাকচিক্যময় দুনিয়ার ভিতরে কত রকমের সংবর্ধনা আমরা পাই। সেই দিন আল্লাহ নিজের সংবর্ধনা দিবেন। আল্লাহ পাক নিজে সেদিন ডেকে ডেকে দলে দলে শামিল করবেন। আজকে যদি আপনি চিন্তা করেন দলে দলে শামিল হওয়ার আগে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগে মুত্তাকি হব। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে বিজয় আসন্ন, নতুন একটা সূর্যোদয় ঘটবে। শুধুমাত্র যদি মুত্তাকি হতে পারেন, আগামীর বিজয় যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? এটা দুনিয়ার একটা বিজয়, আর আখিরাতের বিজয় আসতেছে। দুনিয়ার বিজয় একেবারে আপকামিং, সন্নিকটে আমি মনে করছি। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন হবে তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। এই পৃথিবী থেকে নবী রাসূল আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মধ্য দিয়ে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবে না। দরজা বন্ধ হয়ে গেছে। আমার নবী খাতামুন নবীন, সব নবীর পরে এসে সবচেয়ে সম্মান আল্লাহ নবীকে বেশি দিলেন। নবীজি শাসন করে দেখায় গেলেন কেমন করে রাষ্ট্র চালানো লাগে, রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অবলম্বন করা লাগে। আমার নবীর নীতি এমন ছিল, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, সম্ভ্রান্ত নারী চুরি করে ফেলেছে, আল্লাহ নবী এক চুল ছাড় দেন নাই। স্পষ্ট নবী জানায় দিয়েছে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, 2টা হাত আমি নবী ফাতেমার হাতটা কেটে ফেলতাম। ফাতেমার হাত কাটতে আমি নবী দ্বিধাবোধ করতাম না। উটের চোখে নবীজি পানি দেখেছে। আল্লাহ নবী বিচারের জন্য সাহাবীদেরকে ডেকেছে। এই উট কার দায়িত্বে আছে? একজন সাহাবী হাত তুলেছে, নবী আমার দায়িত্বে আছে। আল্লাহ নবী বললেন, শোনো, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহ। এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমারে দাঁড়াতে হবে না? জবাব কি তোমার দেওয়া লাগবে না? সামান্য উটের চোখের পানি দেখে ওই উটকে খাবার না দিলে যদি জবাব দেওয়া লাগে, জনগণের হক মানলে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কি? আর যদি চাঁদাবাজি করেন, এদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যা চলছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি 54টা বছরে যা দেখেছেন সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, গলা ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। আমাদের জীবনও যদি চলে যায় তারপরে আল কোরআনের পক্ষেই থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে যদি বিজয় অর্জন করতে চান 5 শাসনের পরে,
আমাদেরকে আজকে থেকে পদক্ষেপ নেওয়া লাগবে। নবীজি পরিষ্কার জানা গেলেন নবুয়তের শাসন আসবে। নবীজি চলে গেলেন, এই শাসন শেষ হয়ে গেছে। কি বলেন? নবীজি বুঝায় দিয়ে গেলেন এরপরে আরেকটা শাসন আসবে। ثم تكون خلافة على منهاج نبوة খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস ধরে শাসন করলেন, ক্ষুধা পেটে সহ্য করেছেন, কিন্তু একটা টাকা দুর্নীতি করে নাই। পোশাক পরার ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি করে নাই। সবার সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই। যদি সঠিক কিছু করি সোজাভাবে মানবা, আর যদি বেঠিক কিছু হয়ে যায় আমাকে ধরে সোজা করে দিবা। বলেন আল্লাহু আকবার। এখন একটু চিন্তা করেন, এই নীতি কি এখন আমাদের দেশে আছে? দুর্নীতি আছে। 3 নাম্বার শাসন আসবে জমিনের ভিতরে। ثم تكون ملكا عاضا, রাজতন্ত্র আসবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজতন্ত্রের পরে নবীজি বলেন আরেকটা শাসন রাজতন্ত্রের পরে তোমরা দেখবে। 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খেলাফত, 3 নাম্বার রাজতন্ত্র। এবার কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি বলেন ثم تكون ملكا جبريا, 4 নাম্বারে আসবে স্বৈরা শাসন। ثم يرفعها الله, আল্লাহ টেনে উঠায় নেবে। আল্লাহ যেদিন টেনে উঠায় নেন 16 বছরের ক্ষমতা কোনো কাজে আসে না। ঠিক কিনা বলেন? গরম ভাত তরকারি রেডি, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এখানে আলেম ওলামা আমার ডানে বামে আছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ যেদিন টান মেরে টেনে সমূলে মূলোৎপাটন করবে, পালায় যাওয়ার সময় পাবে না, নেতা কর্মীর দিকে তাকানোর সময় থাকে না। আল্লাহ এমন ভাবে টেনে উঠায় না। তাহলে 4 নাম্বার শাসন, এটা আমরা 16 বছর দেখছি। 4 শাসনের ভিতরে নবুয়তের শাসন আমরা দেখি নাই, তবে পড়ছি। খোলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, পড়ছি। রাজতন্ত্র আমরা না দেখলেও মোটামুটি দেখছি এবং পড়ছি। তবে স্বৈরাচারের শাসন আমরা স্বচক্ষে দেখছি। আরে কথা তো কয় না। এরপরে 5 নাম্বার শাসন আসবে মুসলমান। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী সাহাবায়ে কেরামের আদর্শের মানদণ্ডে কোরআন সুন্নাহ অনুযায়ী আবার রাষ্ট্র পরিচালিত হবে। সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য স্বৈরাচারের পতন বাংলাদেশে শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না মিয়া, 5ই আগস্টে ঘটছে বাংলাদেশে, 8ই ডিসেম্বরে সেম ঘটনা ঘটছে সিরিয়াতে। ঠিক আর একটু পরে কর। তার মানে বোঝা যায় এই সার্কেলটা যেটা শুরু হয়েছে এটা শুধু বাংলাদেশে বসা নাই। ঠিক না ভাই? এখন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, তারা যুদ্ধবিরতির নাম করে নতুন করে আবারও তারা মাঝে মাঝে হামলা চালাচ্ছে। তারা যুদ্ধ শেষ করবে না। আকরু দারিল মুমিনিন
মুমিনদের এই ঘর তারা ছাড়বে না। যেই জায়গা আপনারা দেখতেছেন বাইতুল মুকাদ্দাস, এই জায়গা ইহুদিরা ভেঙে এখানে একটা থার্ড টেম্পল তৈরি করবে। কান খাড়া করে শোনেন, তারা লাল বাছুর নিয়ে আসছে জবাহের জন্য। এই ছাই তারা ছিটায় দিবে। নিকৃষ্ট প্রাণ করছে বাংলাদেশের ইসকন নামক জঙ্গি সংগঠন। অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই কথা কেন বললাম? একজন ইমামকে ঠিক আপনি দেখেন গাজীপুরের টঙ্গীর মজুখান থেকে হাঁটার সময় একজন ইমামকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে এই ইমামের অপারেশন হয়েছে মাথার যেই সাইডে, ওইখানে জোরে জোরে আঘাত করছে। যেখানে হাত দিয়ে একটা স্পর্শ করা নিষেধ, ওইখানে জোরে জোরে ঘুষি দিয়েছে। উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এত সাহস! পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে গিয়ে ওনার উপরে তেমন কোনো কাপড় নাই, শিকল দিয়ে ওনাকে বাঁধা। ওই অবস্থায় আল্লাহ ওনাকে হেফাজত করছে, না হলে তারা আমাদের একজন আলেমকে পাচার করে দিত। তার ছেলের বক্তব্য শুনে দেখবেন, তার ছেলে বলেছে আমার আব্বার পোশাককে যারা খাটো করেছে তাদের ধুতি খুলে ফেলা হবে। এটা এই জন্য বলেছে ইসকন নামক জঙ্গি সংগঠনের সঙ্গে হিন্দুদেরও ভালো কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? বহু হিন্দু তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও চিন্ময় কৃষ্ণ দাসের 5ই আগস্টের পর থেকে তার নিকৃষ্ট কর্মকাণ্ড, দেশ বিরোধী কর্মকাণ্ডের পরেও তাদেরকে নিষিদ্ধ করা হয় না। কেন নিষিদ্ধ করা হয় না সব আমরা বুঝি। আমরা কারো আগ্রাসন মেনে নিতে চাই না, সেটা ভারত হোক আর আমেরিকা হোক। কারো আগ্রাসনে, কারো দয়ায় আমরা বাঁচতে চাই না। আমরা সেই সে জাতি যাদেরকে কালেমার উপর আল্লাহ বিজয় দান করবেন, ঠিক কিনা বলে? আজকে সাতক্ষীরার মাহফিলে বলি, মাশাআল্লাহ ও আসছে, দেখছেন ওদের বাসায় আমি খাওয়া দাওয়া করছি। আমি যখন আসতেছি ও এত বেশি মাহফিলে আসার জন্য বারবার পিড়াপিড়ি করতেছিল। আমি ওর আব্বারে বলছি ঠিক আছে, অসুবিধা নেই, ওটা মাহফিলে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, ও থাকুক। না না না, আপনার এই জাতীয় সন্তান যদি আপনার ঘরে হয়, আল্লাহ মাফ করুক, মা বাবার যে কত কষ্ট। এদেরকে বলে আতফালুল মুআওয়াকিন। এরা আমাদের সবচেয়ে ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য। যদি এরকম সন্তান আপনি দেখেন, এদেরকে কখনো গালি দিবেন না, বকা দিবেন। এদের কোনো গুনাহ নাই, ওর কোনো গুনাহ নাই। আমার জীবনটা গুনায় ভরা। এজন্য আল্লাহ ওর দ্বারা আজকে এ মাহফিল আল্লাহ বরকত দিয়ে দেখ, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম সেই ফিলিস্তিনের মুসলমানদের কথা। ওইখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, ইসকনের ব্যাপারে যদি সজাগ না হন, অনতি বিলম্বে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। আলেমদেরকে তারা চিঠি দিচ্ছে, গলা কেটে ফেলবে, মেরে ফেলবে। চিঠি দেওয়া হচ্ছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বসেও যদি চিঠি এখনো পেতে হয়, হিন্দুত্ববাদী ইসকন যদি আমাদেরকে হুমকি দেয়, হিন্দু ভাইদেরকে বলবো আন্দোলন করে তুলেন, অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করার আন্দোলন করা লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমরা আমার দেশের দেশীয় বিজয় আসবে যে পয়েন্টগুলো দিয়ে একটা 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 করে আমরা আলোচনা করি। খুব বেশি লম্বা না, 9টা পয়েন্ট আমরা কথা বলব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট লাগবে ঈমানুস সাদিক, সত্য ঈমানে। ঈমানের দাবিতে যদি একত্রিত হতে পারেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় বাংলাদেশে 5 আগস্ট ঘটছে ঠিক,
কিন্তু আমরা এখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারিনি। ঠিকটা আসতে বলেন না, জোরে বলেন। অনেকের কাছে এখনো মনে হয় রাজনীতি আমার ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আমি মেনে নেব না। রাজনীতি তোমার ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম। নেতার চাইতে দল বড় হতে পারে, দলের চাইতে আদর্শ বড় হতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে, ইসলামের চাইতে কোনোটা বড় হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই মূল্যবোধ যেন দিন দিন হারিয়ে ফেলছি। মসজিদের ভিতরে পর্যন্ত দারসুল কোরআন হচ্ছে, আপনি সেখানে গিয়ে বসবেন, আপনি মুসলিম হিসাবে শুনবেন। তা না করে যারা বাধা দিয়েছে, রক্তাক্ত করেছে, এই রক্তের প্রত্যেকটা ফোঁটা কথা বলবে। এই রক্ত একদিন গর্জে উঠবে, বিজয়ের পতাকা উড্ডীন করে ছাড়বে। যুগে যুগে তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই জন্য এক নম্বরে লাগবে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। সাহাবায়ে কেরামের ছিল নির্ভেজাল ঈমান। সাআদ বিন মুআয নামক সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। উনার ঈমানের বয়স হয়েছে মাত্র 6 বছর। আওয়াজ করে বলেন, কয় বছর? এবার আমি প্রশ্ন করি, সাহাবীর নামটা মুখস্থ করাই দিই। সাহাবীর নাম সাআদ বিন মুআয। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাআদ বিন মুআয যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গেলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দিলেন, অজর ধারা রহমত নাজিল হচ্ছে। নবীজি দৃশ্য দেখে অবাক হলেন, একটা দৌড় মেরেছেন সাদ বিন মুআযের বাড়ির দিকে। সাদ বিন মুআযের বাড়ির দিকে নবীজি যখন দৌড় মারলেন, ওই দৌড় মারার সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড় মেরেছে। এত স্পিডে নবীজি যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, কখনো তো এমন করতে আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি এইভাবে যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, সাআদ বিন মুআযের ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আমি নবী চাই ফেরেশতাদের আগে সাআদ বিন মুআযের বাড়িতে আমি নবী হাজির হয়ে যাব। একটু চিন্তা করেন, ইসলামের বয়স মাত্র কত বছর? সবাই মিলে একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন, কত বছর? ইসলামের বয়স মাত্র 6 বছর। এবার আমার আপনার ইসলামের বয়স চিন্তা করেন, আমার বয়সী যদি এখন যাই হইছে, আমাদের ইসলামের বয়স তো জন্মের পর থেকে, জন্মের পর থেকে ইসলাম গ্রহণ করলেন সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনাকে আল্লাহ পাক এত পছন্দ করে ফেলেছে, 70,000 ফেরেশতা নাজিল করে দিলেন। নবীজি দৌড়ায় ওনার বাড়ির দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দৌড়ায় দৌড়ায় কেন যাচ্ছেন? নবীজি বলে, আগে যেন ফেরেশতারা গোসল দিতে না পারে, হানজালার মতো ফেরেশতারা যেন গোসল দিতে না পারে। আমি নবী চাই আমার সাআদ বিন মুআযকে নিজ হাতে গোসলটা করায় দিব। নবীজি চলে গেলেন সাআদ বিন মুআযের বাড়িতে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন, মাকবারাতুল বাকি নামক কবরস্থানে নবীজি দাফন করলেন। আমরা যেটাকে
জান্নাতুল বাকি বলে, এটার আসল নাম মাকবারাতু বাকিউল গারকাদ। এই বাকির ভিতরে নবীজি ওনাকে দাফন করলেন। আল্লাহ পাক নবীজিকে দেখাতেন মাঝে মাঝে কবরের দৃশ্য। যেই সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠল, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ নবী নিজে গোসল দিলেন। নবীজিকে দেখানো হলো কবরের ভিতরে যখন রাখছে, কবর একটা চাপ মেরেছে, আবার সাথে সাথে কবর বড় হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন, গালবে দাঁড়িবে পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। নবীজি কাঁদতেছিলেন, আল্লাহ আরশ যার মৃত্যুতে কেঁপে উঠে, 70,000 সাহাবী যার মৃত্যুতে আপনি পাঠিয়ে দেন। আকাশের দরজা খুলে যে সাহাবীর জন্য রহম দিয়ে দেন, তার কবরের ভিতরে যদি হালকা একটা চাপ হয়, না জানি বৎকারের চাপটা কেমন হবে, আমার উম্মতের অবস্থা না জানি কেমন হবে। নবীজির দুইটা চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। নবীজি সেদিন আমাদের কথা মনে করে কাঁদলেন। যতজন আমার সামনে বসা আছেন, ঈমানুস সাদিক, সত্য ঈমানের জন্য বেশি দিন লাগে না। আজকে যদি নিয়ত করেন এ জমিন চার আইন চলবে একমাত্র তার, ঠিক কিনা বলি? যদি আজকে নিয়ত নিতে পারেন, ঈমানের বয়স কয়দিন হয়েছে আল্লাহ দেখবে না। আজকেই যদি নিয়ত করেন এই জমিনে দ্বীনের ঝান্ডা উড়বে, আমি 1 সেকেন্ড আর দূরে থাকবো না, আমি সঙ্গী হব। যদি নিয়ত করতে পারেন, হতে পারে আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, ঈমানুস সাদিকের পরে 2 নাম্বার যেটা লাগবে, আত-তাগাল্লুব আলা তাকসির। আমল কমায় দেওয়া যাবে না। 5 আগস্টের পূর্বে যেইভাবে আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতেন, এখনো কেঁদে কেঁদে মালিককে ডাকেন। মনে করেন না বিজয় হয়ে গেছে, মনে করেন না কিছু একটা হয়ে গেছে, এখনো সব পাল্টায় যেতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসতে পারে, ঠিক কিনা বলি? এই জন্য এই পরিস্থিতি না আসুক, এখন থেকে সতর্ক সজাগ হন। আল্লাহর হাবিব বদরের প্রান্তে যেদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশ নেবেন। এর মধ্যে আছে মুহাজির, আছে আনসার। নবীজি আগে রাত্রি বেলায় সেখানে গেলেন, সিজদার ভিতরে নবীজি চলে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটারে নিয়ে নবীজির জবানের সামনে নিলেন। কি বলে নবীজি এত পরিমাণ আজকে কান্দে, জবানের সামনে নিয়ে দেখেন অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি একমাত্র বিজয় দেওয়ার মালিক। যদি আপনারা বুঝে থাকেন বলেন, সেই দিন যিনি বিজয় দিয়েছেন আজকেও তিনি বিজয় দিবেন নাকি অন্যজনে দিবেন? দিবেন কি? যদি আল্লাহর কাছে বিজয় চান
আত-তাগাল্লুব আলা তাকসিয়ার, অধিক পরিমাণে আল্লাহর সামনে নত হয়ে ইবাদত বন্দেগীতে নিজেদেরকে শামিল করা লাগবে। 2 নাম্বার পয়েন্টের পরে 3য় নাম্বারে প্রিয় ভাইরা আমার, আস-সাবর ওয়াস-সাবাত, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা লাগবে, দৃঢ়পায়ী হওয়া লাগবে, দৃঢ় প্রত্যয়ী হওয়া লাগবে। সবর করে দৃঢ় প্রত্যয়ী যদি হন, মাজলুমদেরকে বারবার যিনি বিজয় দিয়েছেন, বিজয় দিবেন তিনি কি? 1 নম্বরে লাগবে খাঁটি ঈমান। কেমন ঈমান? 2 নম্বরে লাগবে ইবাদত অনেক বেশি। 3 নম্বরে লাগবে ধৈর্য। জোরে কোন কি লাগবে? এখন আমাদের ধৈর্য দিন দিন কমে যাচ্ছে, ধৈর্য কমানো যাবে না। ধৈর্য বাড়ান, দৃঢ় প্রত্যয়ী হন। এদেশের বিজয় আমি দেখতে পাচ্ছি। হুদায়বিয়ার সন্ধি যেমন হয়েছিল, এই সন্ধি কাফেররা করেছিল, তারা মনে করেছিল মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা হেরে যায় নাই। হুদায়বিয়ার সন্ধি দিয়ে যেমন মক্কা বিজয় হয়েছে, 5 আগস্ট দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু ইনশাআল্লাহ একটু বুঝে শুনে কাজ করতে হবে। এবার 3 নম্বরের পরে 4 নম্বরে আত-তাদহিয়া, কোরবানির দৃষ্টান্ত পেশ করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে হয় না সবাই বুঝতেছেন। 4 নম্বরে লাগবে আত-তাদহিয়া, কোরবানি করা লাগবে। কোরবানি শুধুমাত্র পশু কোরবানি নয়, সময় কোরবানি দেওয়া লাগবে। এমন হতে পারে জীবনটা কোরবানি করা লাগবে। আল্লাহ নবীর সাহাবীর নাম হারাম বিন মিলহান। নবীজির সামনে আসলেন হারাম বিন মিলহান। নবীজি বললেন, যাও দাওয়াত নিয়ে যাও কাফিরের কাছে। হারাম বিন মিলহান একটা সেকেন্ড দেরি করে নাই। তিনি জানতেন একলা একা যদি আমি দাওয়াতটা নিয়ে যাই, কাফের এক কোপ দিয়ে গর্দান কেটে ফেলবে। কিন্তু সামান্য ভয় তিনি পান নাই। হারাম বিন মিলহান ছুটে চলে গেলেন কাফেরের সামনে, গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। হারাম বিন মিলহান দাওয়াত দেওয়া মাত্র কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে। জ্বর জ্বর করে রক্ত তীর বেগে বের হচ্ছে। হারাম বিন মিলহান রক্ত গুলা স্পর্শ করলেন, একটা ডাক মেরে আল্লাহকে বললেন, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, আমার কোনো ভয় নাই। ইসলামের দাওয়াত দিতে এসে মার খেয়েছি, বিজয়ী হয়ে গেলাম। যুগে যুগে যদি আপনি তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি জেনে শুনে এই পথে আসলেন। 13টা বছর জেলখানার মধ্যে ছিলেন। উনি শেষ দিন দুজনের কাঁধে ভর দিয়ে যখন নামতেছিলেন, উনার মুখে একটা হাসি ফুটেছিল। কেমন যেন তিনি বুঝায় দিলেন, মুসলমান কখনো জালেমের জুলুমে ভেঙে পড়ে না। জালেম জুলুম করতে পারে, মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। বিজয়ী হয়েছে। আজকের দিনটা তিনি দেখে যেতে পারেন। উনি সব সময় 2টা জিনিস আল্লাহর কাছে বলতেন। যারা ওনার সাথে
সাক্ষাৎ হয়েছে, জেলখানায় দেখা হয়েছে, দেখছেন। ওনাদেরকে উনি দুইটা কথা বলতেন যে শেষবারের মতো একটা বার আমার মানুষগুলোর নিয়ে বসতে চাই, কিছু কথা তাদের সাথে যেন বলতে পারি। আরেকটা তিনি দোয়া করতেন যে আল্লাহ শেষবারের জন্য হলেও আরেকটা বার তোমার ঘরের সামনে গিয়ে যেন আল্লাহ তোমার একটু ডাকতে পারে। এই দুইটা কথা সব সময় তিনি সবার কাছে দোয়া চাইতেন। আল্লাহর ফয়সালা তিনি চলে গেলেন। তবে মনে রাখবেন, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই নতুন অধ্যায় আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারে আছেন সবাই? কয় নাম্বার? আর 5টা বাকি আছে। 5ম নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আজকে বসলেন, আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করা লাগবে। আওয়াজ করে বলেন কি অবলম্বন? এখন কৌশল আলহামদুলিল্লাহ মোটামুটি অবলম্বন হয়েছে, কিন্তু কৌশল অবলম্বন যারা করতেছেন সজাগ সচেতন থাকবেন। আপনি একরকম বলছেন, আরেক রকম প্রচার করা হবে। আপনি একরকম চাইছেন, আরেক রকম সেটা প্রকাশ করা হবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরেও জানায় দিয়েছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে, ইন্ধন দিতে যেন তারা না পারে। এই জন্য সতর্কতার সাথে কৌশল অবলম্বনের মধ্য দিয়ে বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 6 নম্বরে চলেন। বিজয় আসার জন্য 6 নাম্বার যে কারণ লাগবে সেটা হচ্ছে তাওবা ওয়াল ইসলাহ। আল্লাহর কাছে তাওবা করা লাগবে, নিজেদেরকে পরিশোধন করা লাগবে। বদরের প্রান্ত থেকে নবীজি যেদিন ফিরে যাচ্ছিলেন বিজয় বেশে, রাজানা মিন জিহাদিল আকবার ইলা জিহাদিল, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, জিহাদ আসগর থেকে জিহাদ আকবরের দিকে আমরা যাচ্ছি। জীবন দিয়ে জিহাদ করলেন নবীজি, সেটাকে ছোট জিহাদ বললেন। মনের সঙ্গে জিহাদকে নবীজি বড় জিহাদ কেন বললেন? আগে নবীজি ছোট জিহাদ করে বড় জিহাদের দিকে যাচ্ছেন। তার মানে আমরা যত পরীক্ষা দিয়েছি, ছোট ছোট পরীক্ষা দিয়েছি, এখন যদি ক্ষমতার দিকে মালিক কবুল করেন, আপনি এখন যে জায়গায় আছেন এটা আপনি এখন বড় জায়গার দিকে। এই বড় জায়গায় আপনি ছোট জায়গা থেকে এতদিন জুলুম নির্যাতন সহ্য করে বড় জায়গায় যখন মালিক আদিষ্ট করবে, আপনি তাওবা করে নিজেকে ইসলাহ করেন, যাতে করে শকুনের চোখ দৃষ্টি সারাদিন থাকার পরেও একটা দুর্নীতি আপনার নামে বের হতে না পারে। ঠিক কিনা বলে? বাংলাদেশে আমরা অনেক রকম শাসন দেখেছি। সেই শাসনের ভিতরে এই বাংলাদেশের অন্যতম মাথার তাজ, জমিনে যারা দিন কায়েম করতে চায়, রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, কত রকমের দোষ, কত রকমের দোষারোপ তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মন্ত্রিত্বের সময়ে 1 টাকার দুর্নীতির আনিত কোনো অভিযোগ তারা দেখাতে পারে নাই। এটা স্পষ্ট প্রমাণ করে এ মানুষগুলোর কাছে দুর্নীতি তারা খুঁজে পায় না। তার মানে হচ্ছে নিজের যদি আমরা এখন পরিশুদ্ধ না করি, যদি ইসলাম না হই, যেই সূর্যটা এখন নতুন করে উদিত হওয়ার সম্ভাবনা, এটা অন্ধকার মেঘের মধ্যে ঢাকা পড়ে যাবে।
যদি অন্ধকার মেঘাচ্ছন্ন পরিবেশে সূর্যটাকে ঢাকতে না চান, এখনই সময় আমাদেরকে সতর্ক সজাগ আল্লাহর সাথে তাওবা করে সংশোধন হয়ে এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টা চালায় যেতে হবে, ঠিক কিনা বলে? কত নম্বর শেষ? 6 নাম্বার। এবার 6 নাম্বারের পরে 7 নাম্বারে আস। 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। আওয়াজ করে বলেন, এক কাতারে, এক কাতারে আসা লাগবে, এক কাতারে আসা লাগবে। এখন আসলে এক কাতারে কদ্দুর আসতে পারছেন একটু চিন্তা করে দেখেন। আমি যখনই এই বিষয়টা ভাবি, ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো? আপনাদের আজকে মনোযোগ নেই। না না, সাতক্ষীরে এরকম ঢিলঢাল মাহফিল আমার খুব কম হয়েছে, মনোযোগ খুব কম আপনাদের। না না, স্লোগান দরকার নাই, স্লোগান দিয়ে তো ওয়াজ গরম করে ফেল দিবেন, লাস্টে কিছু নিতে পারবেন না তো। এই জন্য যাওয়ার সময় নোট ডাউন করে কিছু নিয়ে যাবেন, তাহলে কাজে লাগবে। আমি এত দূর থেকে আসছি, কিছু নিয়ে যেতে পারলে বরং কাজে লাগবে। তাহলে এবার আসেন, কত নাম্বার জানি বলতেছিলাম? 6 না 7? 7 নাম্বার। 7 নাম্বার বলতেছিলাম ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। এখনো আমরা বাংলাদেশে টুপি নিয়ে মারামারি করি, ঠিক বলছে একজনে, বাকিরা কি বলে? অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর আমি তো টুপিই পরি না, মারামারি কিসের? দেখেন আমি মাথায় যে টুপি পরছি দেখছেন, এটা ভিন্ন স্টাইলের টুপি। এই যে আপনি রক্তটা দেখতেছেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য নেপোলিয়ানদের বিরুদ্ধে আল আজহারের যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, তারা লড়াই করেছে। হাজার হাজার শিক্ষক নেপোলিয়ানের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। এই যে দেখতেছেন অংশটা, এটা হচ্ছে পাগড়ি, এটা হচ্ছে পাগড়ির অংশ। এটা আলাদা কিন্তু একটা কাপড়, একটা পাগড়ি। আর এই যে লাল অংশটা, এটা তারা শাহাদতের সেই রক্তিম তামান্নাকে মাথায় লালন করার জন্য, হৃদয়ে যাপন করার জন্য তারা এই রক্তিম লাল টুপিটা, একটু খয়েরি কালার, রক্তটা পরার পরে কালার কেমন হয় একেবারে এই যে এরকম হয়, এই কালারটা যে আমরা রক্ত দিব কিন্তু দ্বীনের প্রদীপ বাতি নিভতে দিব না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো সেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামায়ে কেরাম এই টুপিটা পরে। আমি এই জন্য যখন আল আজহার থেকে আসছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এই টুপিটা পরতে পারবেন, এর আগে না। আমরা বাংলাদেশে এখন অনেকেই লাল টুপি পরে, তো অনেকের পরা দরকার নাই, গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তারা এটা পড়বে। তো বাংলাদেশে যারা পড়তেছেন অনেকে এমনি পড়ে আর কি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই টুপিটা আমি বাংলাদেশে কেন পড়লাম, আমি দেখি বাংলাদেশে যখন আসছি প্রথম, টুপি নেওয়া পর্যন্ত ভাগাভাগি শুরু হয়ে গেছে যে এইটা এই টুপি, সে আমাদের না। মিয়া ভাই, টুপি নিয়ে যদি আর সামনে ইখতিলাফ করেন, আগামীর দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে, আপনার মাথা থাকবে না, দেহের ভিতরে মাথা থাকবে না, যে মাথার ভিতরে টুপি পরবেন কাছে কাছে লক্ষ্য রাখা হবে, প্রতিবাদ করার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এখনই আপনি হিসাব করেন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসার চেষ্টা করেন। আমি হেফাজতে ইসলাম সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে বলি, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, নিজামে ইসলাম পার্টি, চরমনায়ের ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দলগুলো আছে, যদি এখনো আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে যদি আসতে না পারেন, আগামী দিন বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে যাবে, ঠিক কিনা বলে? আমি নবীজির হাদিস থেকে শোনায় দিই, নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। 1 নাম্বার নবীজি বলেছেন, সতর্ক থাকা লাগবে ইমারাতুস সুফাহা, যদি নির্বোধরা ক্ষমতায় চলে আসে। 2 নাম্বার যেটা আপনি দেখবেন,
কাসরাতুস শার, নানা রকমের শর্ত চলে আসবে। কিছু হলেই মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, আলেমদেরকে নতুন নতুন তকমা লাগায় আলেমদেরকে মারা হবে, ঠিক কিনা বলি? 3 নম্বরে আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে, আদালত বিক্রি হয়ে যাবে, মন গড়া বিচার হবে। হচ্ছে না, হয় নাই? জেনোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই দেশটাকে যদি ভালোবেসে বাঁচাতে চান, গৃহযুদ্ধ থেকে যদি দেশকে বাঁচাতে চান, এখনই আপনাদের কাছে উদারত আহ্বান, এক হয়ে যান, না হলে গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক কিনা বলেন? 5 নম্বরে কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না, শুধু দল করার কারণে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ গিলে খাবে, যে এখন সে যেহেতু এই দলের না, আমার একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি দখল করে নিই। এগুলো কি হচ্ছে না? হচ্ছে না। 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ বুঝহীন ব্যক্তিরা সব ক্ষমতায় বসবে। তখনই আপনি দেখবেন ইসকনের মতো সংগঠনকে কিছু না বলে আমার আশামণি নামক ছোট্ট মেয়েটা ধর্ষিত হওয়ার পরেও তাকে যারা ধর্ষণ করলো তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ তার সঙ্গে খিলখিলে হাসতেছে, তার সঙ্গে খিলখিলে হাসতেছে, মনে হয় জামাই বাড়িতে আসছে। এরকম আলামত গুলো দেখতে থাকবেন। যদি বাঁচতে হয় এক কাতারে আসতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে, উপরের দিক থেকে আযাব আসবে। আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, নবীজি কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ সেই উম্মত গুলারে দেখি নাই, এত বড় শাস্তি দিয়েন না আল্লাহ। নবীজি আমার আল্লাহর কাছে কান্না শুরু করলেন, শাস্তি দিন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, নিচ থেকে আযাব আসবে। ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, এরকম একটার পর একটা নতুন নতুন আযাব আসবে, সব ধ্বংস হয়ে যাবে। উম্মত উল্টাপাল্টা করলে সবগুলোর আমি ধ্বংস করব। নবীজি আবার কাঁদলেন, আল্লাহ এত বড় শাস্তি দিন। 3 নম্বরে আল্লাহ জানালেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশে দলে দলে আমরা বিভক্ত হয়েছি কিনা? না না, এখনো হন নাই মনে। কি পরিমাণ দল বাংলাদেশে আছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসতে হবে। এক কাতারে কেমনে আসবেন? নিজের স্বার্থকে অনেক সময় জলাঞ্জলি দিতে হবে। আপনি মনে করতেছেন যে আজকে আমারে গালি দিচ্ছে, আমি গালি দিই না, গালি দেওয়া যাবে না। এই কমেন্টস অথবা ফেসবুকে আপলোডটুকু না করলে তেমন ইসলামের কোনো ক্ষতি হবে না। এই জায়গায় চুপ করে একটু সবর করে থাকবে। ওয়াহদাতুস সাফের জন্য, সবারে এক কাতারে আনার জন্য। নবীজি যখন 3 নাম্বারটা শুনলেন, একটা হচ্ছে উপর থেকে আযাব আসবে উম্মতের উপরে, নবীজি বললেন আল্লাহ এটা দিয়ে না। 2 নাম্বারটা নিচ থেকে আযাব আসবে, আল্লাহ এটাও দিয়ে না। 3 নাম্বারে আল্লাহ বললেন ঠিক আছে, তাইলে
আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনকে মারবে। নবীজি বললেন এটা বেশি দিন চলবে না, কিছুদিনের মধ্যে আল্লাহ ঠিক হয়ে যাবে। আহওয়ান ওয়া আইসার, এটা আগের চাইতে সহজ। ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে? 54টা বছর আমরা ভাই ভাই মারামারি করেছি বাংলাদেশে, ঠিক কিনা বলেন? আর দেখতে চাই। 8 নম্বরে আমার ভাইয়েরা, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, মনটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন, নামাজের দিকে আসবেন। এই জাতির এখনো 80% লোক নামাজ পড়ে না। এখন তো ঠিক বলবেন না, একটু মহব্বত নিয়ে এখন ঠিক। 80% লোক যে দেশে নামাজ পড়ে না, ওই দেশে কিসের ইসলাম কায়েম হবে? আপনি একটাবার কল্পনা করছেন মসজিদে যখন ঢুকেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। জোরে করে আল্লাহু আকবার। কোন জায়গায় ঢোকার সময় এই দোয়া পড়া যায়? শুধুমাত্র মসজিদে। জোরে কর, শুধুমাত্র। আপনি দোকানপাটে ঢোকার সময় এটা বলতে পারবেন? বাজার ঘাটে, মার্কেটে, অন্য কোন জায়গায় এটা বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র আপনি এটা বলবেন মসজিদে ঢোকার সময়। অথচ আমরা এই জায়গায়, যে জায়গায় ঢুকলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়, এই জায়গায় এখনো আমরা যাই সবার পরে। মুয়াজ্জিন প্রতিদিন ডাকার পরে কোনো রকম ওযু বানায় 1 রাকাত 2 রাকাত পাই না, কোনো রকম গিয়ে দাঁড়াই। অথচ আপনি একটু চিন্তা করে দেখেন, যে জায়গায় ডাকা হয় না, কিছু না, রহমতের দরজা খুলে না, দোকান খুলেন আগে আগে, চাকরিতে যান আগে আগে, ব্যবসা করতে যান আগে আগে, সিনেমা পর্যন্ত দেখতে যান আগে আগে, ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় সবার পরে আপনি যান। শেষ জামানায় এমন হবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে মানুষেরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না, নামাজের জন্য ঢুকবে না। আজকে যদি নিয়ত করতে পারেন এই মাহফিলের পরে নামাজ পড়বেন, যদি নামাজি হতে পারেন, এই জমিনের ভিতরে যিনি নামাজকে কায়েম করে দিয়ে কোরআন সুন্নাহকে এস্টাবলিশ করে দিবেন, তিনি কি? নামাজের দিকে আসেন, আল্লাহর সঙ্গে বসে বসে একটু কথা বলেন। স্বাভাবিক দেখবেন মিথ্যা নেতা, চোর, বাটপার হওয়ার পরেও তারে খুশি করে কত কথা বলেন, তার জন্য হাদিয়া তোহফা নিয়ে যান যে তিনি একটু খুশি হবেন। আর আল্লাহর সামনে গিয়ে এমনি দাঁড়ান, একটু মোনাজাতে চুপি চুপি কথা বলে আল্লাহর কাছ থেকে আসে। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার চেষ্টা করেন। অনেক রকমের অফার আসবে, মুখ ফিরিয়ে নেন। আমাদের নেতা তো এমন ছিল, এই যে সেই এই সাতক্ষীরায় এমপি সাহেব ছিলেন, যিনি নাম জানেন? মাশাআল্লাহ, এই লোক প্রবীণ লোক। ওনার কাছে 2টা কলম থাকতো, 2টা। বুঝেন, কথা বুঝেন? একটা দিয়ে উনি ওনার নিজের জিনিস লিখতেন, আরেকটা দিয়ে উনি সরকারি বিষয় লিখতেন। লোকেরা জিজ্ঞাসা করতো যে এখানে এরকম 2 কলম দিয়ে রাখতো। লোকেরা জিজ্ঞাসা করতো যে 2 কলম রাখছেন কেন? তিনি বলতেন 2 কলম এই জন্য রেখেছি, একটা দিয়ে আমি আমার নিজেরটা লিখি, আরেকটা দিয়ে সরকারেরটা লিখি। আর এখনকার সময় যে আমরা তালমাতাল করি, জবাব দেওয়া যাবে আল্লাহর কাছে? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ অনেক সুযোগ দিচ্ছেন। লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হই আল্লাহর দিকে আসার চেষ্টা করেন। এই সময়টা আমাদের জন্য একেবারে গনিমত। এই গনিমতের সময় আমি সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, বাংলাদেশে যারা ভালোবাসেন, দূরত্ব কমিয়ে সবার এক হওয়া উচিত। এই দেশটা নতুন করে গড়ার জন্য এক হওয়া উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করুন, পড়েন আমিন। এখনই মুনাজাত হবে, আমরা মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যাবতীয় গুনাহ থেকে মাফ চেয়ে আমরা ইনশাআল্লাহ আজকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। এমন কেহ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গোপনে কত কত গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে, ঈমান নিয়ে যারা কবরে গিয়েছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না মালিক কার কার না জানি মানা, অন্ধকার কবরে ঘুমায় মা যারা নাই, অন্ধকার কবরে যারা ঘুমায় আছে, যার মা অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ের কানের দুল সন্তান খুলে রেখেছে, নাকের ফুল খুলে রেখেছে, মায়ের হাতের বালা গলার চেইন খুলে রেখেছে। ও গো মা, তোমার গুনাহগুলা সন্তান হয়ে খুলে রাখতে পারে না। এই মাহফিলে বসে মায়ের কথা মনে করে যারা হাত উঠিয়েছে, ও গো মালিক মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না আল্লাহ কার কার না জানি আব্বানা, অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, বাপ বাপ বলে কেঁদেও বাপের পায় না, আদর করে বাপ বাপ বলে এখন আর বাপের মতো কাউরে দেখে না। বাপ হারা সন্তান হয়ে মাহফিলে বসে বাপের জন্য যারা কান্দে, মেহেরবান মালিক মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন মালিক, অনেক রে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, ছেলে মেয়ে যা দিয়েছেন গো মালিক, আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানান রব্বুল আলামিন। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের নেতা হয়েছে
এমন সন্তান আমাদের ঘরে ঘরে দেন আল্লাহ। আমাদের চক্ষু গুলারে শীতল বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন। আমার মা বোন যারা হাত তুলেছে, মা বোনদেরকে নামাজি, রোজাদার, পর্দানিশীল, সন্তানের আনুগত্য, স্বামীর আনুগত্যশীলা সন্তানদের প্রতি যত্নবান বানায়া আর জান্নাতের দরজা খুলে দেন আল্লাহ। যেদিন মালিক যাবে না, 5 আগস্টের পূর্বে যেইভাবে আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতেন, এখনো কেঁদে